এই আয়াত ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াত প্রমাণ করে আল্লাহ রসুল 40 বছর আগে নবুয়ত প্রাপ্ত হন নাই। আল্লাহ রসুল কি হন নাই? 40 বছর বয়সের আগে কি হন নাই? নবুয়ত প্রাপ্ত হন নাই। যদি আল্লাহ রসুল 40 বছর বয়সের আগেই নবুয়ত প্রাপ্ত হইতেন, তাহলে আল্লাহ তাআলা এখানে আয়াত বলতেন না ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বুঝে আসছে আপনাদের কথা? 2 নম্বরে এই আয়াতের মধ্যে লম্বা আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, হে নবী কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস এটা আপনি জানতেন না। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস জানতেন না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি, কিতাব এটা একটা নূর, এর মাধ্যমে আমি আপনাদেরকে মানুষকে পথ প্রদর্শন করি। প্রিয় হাজিরিন, যদি আল্লাহ রসুল 40 বছর বয়স হওয়ার আগেই নবুয়ত প্রাপ্ত হইতেন, তাহলে এটা বলার কোনো সুযোগ ছিল না যে আপনি তো ঈমান এবং হেদায়েত কি জানতেন না। তাহলে বোঝা গেল আল্লাহ রসুল 40 বছর বয়স হওয়ার আগে তিনি কি ছিলেন? নবী ছিলেন, কিন্তু নবুয়ত প্রাপ্ত হন নাই। কিভাবে বোঝা যায়? ওই দিনকার কোন ক্লাসের মধ্যে পড়েছি এলমে ওহি কিভাবে আসছে, ওহির ওই আলোচনার মধ্যে কথাটা আসছিল আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্তির আগে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে একটা আকৃতিতে দেখতেন। দূর থেকে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রসুলকে সালাম দিতেন। আল্লাহ রসুল এর আগে জিবরাইল আলাইহিস সালামকে দেখেন নাই, যে কারণে তিনি ভয় পেয়ে যেতেন। 2 দিন এমন হয়েছে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা বিশেষ আকৃতিতে সৈন্যের উপর ভর করে আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন। তিনি ভয় পেয়ে সালামের উত্তর দেয়নি, তাড়াতাড়ি চলে আসছেন। তো তিনি এসে 2য় দিন এই ঘটনা ঘটার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রসুল বললেন, খাদিজা আমি তো এমনটা দেখতেছি, কে যেন আমাকে দূর থেকে সৈন্য থেকে সালাম দেয়, কেমন একটা আকৃতি আমি দেখতে পাই, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। খাদিজাতুল কুবরা তিনার চাচা আকিল, তখনকার সময় আসমানি কিতাবের জ্ঞান ছিল, সেই আকিলের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সাথে সাথে আকিল বললেন, খাদিজা তোমার স্বামী সাধারণ কোনো মানুষ নয়, তোমার স্বামী সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি হবেন শেষ জমানার সর্বশ্রেষ্ঠ নবী, যে কারণে তিনি আসমান থেকে যিনি দূত বার্তাবাহক আসেন, সেই বার্তাবাহক আসতে শুরু করেছে, তুমি তোমার স্বামীকে বলে দিবে। এরপর যখন এই সৈন্য আকাশ থেকে তিনার কাছে সালাম প্রেরণ করা হয়, তিনি যেন সালামের উত্তর দেন এবং দাঁড়িয়ে যান, নিজের সাথে যেন কথা বলেন। প্রিয় হাজিরিন, এই ঘটনাই প্রমাণ করে 40 বছর বয়সের আগে আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্ত ছিলেন না। যদিও নবুয়ত প্রাপ্ত হতেন, তাহলে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসতেছেন আর তিনি দেখে ভয় পেয়ে গেছেন, এমনটা ঘটতো না। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে তেমনই ছিলেন যেমন অন্য নবীরা ছিল। যুক্তির মধ্যে আসেন, যুক্তিতে কি বলে? যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে আল্লাহ রসুল দুনিয়া সৃষ্টির আগে থেকেই নবুয়ত প্রাপ্ত ছিলেন, ভালো করে মনে রাখবেন, একটা জটিল মাসালা, এটা সাধারণ মানুষ বুঝার কথা নয়। আল্লাহ রসুল এই দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ রসুল যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হবেন, এটা লেখা ছিল। সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেন, কলমকে আদেশ করেছেন, হে কলম তুমি লেখো। কলম বলল আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি সব লিখে ফেলো। সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন, ওই কলম এটা লিখে দিয়েছে আখিরি জমানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বলুন, ওই দিন থেকেই যদি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হতেন, তাহলে তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীরা দুনিয়াতে এসেছিলেন, সকল নবীদের আমাদের নবীকে নবী মানা লাগতো। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? যদি আল্লাহ রসুল দুনিয়ার সৃষ্টির সুরলগ্ন থেকেই নবুয়ত প্রাপ্ত হতেন, আমরা সবাই এটা বিশ্বাস, এই ইয়াকিন তিনি ওইখান থেকেই নবী হবেন, এটা লেখা ছিল। কিন্তু নবুয়ত প্রাপ্ত ছিলেন না। যদি নবুয়ত প্রাপ্ত হতেন, তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের জন্য
আমাদের নবীকে নবী মানা ফরজ ছিল, যদি না মানা হয় তাহলে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এমন কথা কিভাবে আর বলা যায়? এতে প্রমাণ হয় যে আল্লাহ রসুল কি ছিলেন না, ওই শবর থেকে নবুয়ত প্রাপ্ত ছিলেন না। নবুয়তি পাবেন এটা লেখা ছিল, কিন্তু নবুয়ত প্রাপ্তি হয়েছেন 40 বছর বয়সে। এছাড়াও দেখেন জীবনেতে আরো অনেক ঘটনা ঘটেছে। আমাদের নবী 40 বছর বয়সের আগেই তিনি সততা, আমানতদারি, নিষ্ঠাবান, সমাজসেবা এগুলোর ব্যাপারে প্রসিদ্ধি ছিলেন। কিন্তু কোনোদিন কি কাউকে বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ? 40 বছর বয়সের আগে কোনোদিন কি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক? এটা বলেন নাই। এমন কোন মুসলমান নাই সাধারণ থেকে সাধারণ যে ইসলামী জ্ঞান রাখে সেও জানে আল্লাহ রসুল গারে হেরার মধ্যে, জবালে নূরে গারে হেরার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সর্বপ্রথম কোরআনে কারীমের আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী নাজিল করেন। এটা সবাই জানে না। অর্থাৎ ওই দিন থেকে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি দাওয়াতের কাজ শুরু করেন। প্রিয় হাজিরিন, এর আগে তিনি নবী ছিলেন, এটা আল্লাহর দরবারে লেখা ছিল, তকদিরে ছিল। আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টির আগেই ফয়সালা করেছিলেন, কিন্তু তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে।